হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের একদম লাস্টে অর্থাৎ 213 পাতা থেকে পড়াবো। আর এই ভিডিওটা শেষ করলেই তোমাদের দ্বিতীয় পর্বের পড়া পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আমার সমস্ত যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলি, অর্থাৎ যে সমস্ত ওয়ানের স্টুডেন্ট রয়েছে সেই ওয়ানের স্টুডেন্টদের বলি যে তোমাদের এই দ্বিতীয় পর্বের পড়া শেষ হয়ে যাবার পরে তোমরা বইটাকে আর একবার করে রিভাইজ করবে, অর্থাৎ প্রথম থেকে আর একবার করে পড়বে। পড়ার পরে দ্বিতীয় পর্বের যে প্রশ্ন হয়, তোমাদের দ্বিতীয় পর্বে যেমন ধরনের প্রশ্ন হয়, অর্থাৎ 4টে পেপারের যে প্রশ্ন হবে সেই প্রশ্ন ভিডিও আমি তোমাদেরকে করে এই চ্যানেলেই দেব। তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং সেই প্রশ্নপত্রগুলো নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করলে কি হবে বলো তো? প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে উত্তর দিতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাই অবশ্যই বলবো প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখবে। তাহলে শুরু করছি। দেখো 213 পাতা কি আছে দেখো। বলছে চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন। সব একই ধরনের শব্দ, তাই না? কি বলছে? চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন। আবার দেখো বায়ু সন সন, শীতে কন কন, কাশি খন খন, ফোঁড়া টন টন। বায়ু সন সন, শীতে কন কন, কাশি খন খন, ফোঁড়া টন টন। মাছি ভন ভন, থালা ঝনঝন, মাছি ভন ভন, থালা ঝনঝন। এখানে তোমাদেরকে কি মনে রাখতে হবে বলো তো? কোন শব্দের সঙ্গে কোন শব্দটা যায়। অর্থাৎ বায়ু যদি বলে বায়ুর সঙ্গে সন সন শব্দটাই যায়, শীতের সঙ্গে কন কনে শব্দটাই যায়, কাশির সঙ্গে খন খনেই হয়, ফোঁড়াটা টনটনই করে। ঠিক আছে, ঘোড়া বন বন করেই ঘোরে। ঠিক আছে, এই শব্দগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার সঙ্গে কোন শব্দটা হয়। ঠিক আছে, এইবার আমরা 214 পাতা পরের পাতায় চলে আসছি। সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। সার্কেল লেটারগুলোকে সার্কেল করতে বলছে এবং মেক ওয়ার্ড শব্দ তৈরি করতে বলছে। এখানে একটা করে দেখিয়েছে ANT অ্যান্ট। এরপরে দেখো আমি একটা দেখতে পাচ্ছি BAT ব্যাট। ঠিক আছে, তারপর দেখো ডোর DOOR ডোর। তারপর দেখো হ্যাট। আচ্ছা, ডোর মানে তো দরজা, তাই তো? আচ্ছা, হ্যাট HAT হ্যাট, সরি এটা ভুল হয়ে গেল, এটা এদিকে চলে গেল। HAT হ্যাট, হ্যাট মানে টুপি। তারপর দেখো CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। এই দিকে দেখো একটা রয়েছে BELL বেল, বেল মানে কি বলো তো? ঘন্টা। এটা দেখো ZEE জু মানে হচ্ছে চিড়িয়াখানা। MAT ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর। NET নেট, নেট মানে হচ্ছে জাল। আর হচ্ছে PEA পি মানে হচ্ছে কি বলবো? মটরশুঁটি। ঠিক আছে, এবার আমি চলে আসছি 215 পাতা। 215 পাতা সেই একই জিনিস রয়েছে, এখানেও সার্কেল করতে হবে এবং সার্কেলগুলো বলে দিয়েছে দেখো। সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট BAT ব্যাট ইন রেড, সার্কেল দ্য ওয়ার্ড BALL বল ইন ব্লু, আর সার্কেল দ্য ওয়ার্ড ANT অ্যান্ট গ্রিন। তাহলে কি বলছে? ব্যাট, যেখানে যেখানে ব্যাট আছে সেই ব্যাটগুলোকে বলছে রেড কালার করতে বলছে।
ঠিক আছে, তাহলে বিএটি ব্যাট, দেখো এখানে একটা ব্যাট রয়েছে, আর কোথায় ব্যাট রয়েছে খুঁজতে হবে। এই দেখো বিএটি ব্যাট, কোথায় কোথায় বি রয়েছে দেখো সেটা খুঁজলেই হবে। এখানে বি রয়েছে কিন্তু বি এ নেই এখানে। এইখানে দেখো বিএটি ব্যাট, এইখানে দেখো বিএটি ব্যাট, ঠিক আছে, আর হয়তো আর নেই। তাহলে ব্যাট পেয়ে গেলাম। এইখানে বলছে হাউ মেনি ব্যাট ডু ইউ ফাইন্ড দেয়ার হেয়ার, এখানে কতগুলো ব্যাট খুঁজে পেয়েছো, 1 2 3 4, 4টে ব্যাট খুঁজে পেয়েছি, তাহলে 4 লিখলাম। এইবার বলছে ব্লু কালারে বল দাগ দিতে বলেছে, ব্লু কালারে বল, এই দেখো BALL বল। আর কোথা আছে, এই দেখো BALL বল। আর কোথা আছে, এখানে বি আছে কিন্তু বল নেই, তাহলে দুটোই রয়েছে বল। আর কি হচ্ছে, হাউ মেনি অ্যান্ট, তাহলে অ্যান্টটাকে বলছে গ্রিন কালার করতে বলেছে, ANT অ্যান্ট। এখানে গ্রিন কালার তো আমি পাচ্ছি না, তো আমি ব্লু কালিতেই করে দিচ্ছি, করে আমি জি বলে পাশে লিখে দিচ্ছি ANT অ্যান্ট, ঠিক আছে, এখানে আমি জি বলে পাশে লিখলাম, মানে গ্রিন, ANT অ্যান্ট হলো। আর কোথায় আছে দেখো, এ দিয়ে আর কি তো আছে, এখানে এ রয়েছে কিন্তু অ্যান্ট হবে না, এখানেও এ রয়েছে অ্যান্ট হচ্ছে না, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, কিন্তু আর অ্যান্ট পাচ্ছি না, তাহলে এটা হয়ে গেল 1। বোঝা গেল। এইবার আমরা চলে আসি 216 পাতা। আগে আমরা শিখেছিলাম একে চন্দ্র, দুইয়ের পক্ষ থেকে 10 পর্যন্ত শিখেছিলাম। এবার দেখো 10 যুক্ত 1, 1 10 1 11, 10 যুক্ত 2, 1 10 2 12, তারপরে দেখো 3টে যোগ করলে 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15। তার মানে এখান থেকে আমি 11 থেকে 15 পর্যন্ত শিখলাম গণনা। এই পাতায়, এই পাতায় দেখো 10-এর সঙ্গে 1 নিলে 11 হয়, 10-এর সঙ্গে যদি 2 নিই তাহলে 12 হবে, 10-এর সঙ্গে যদি আরও 3 নিই তাহলে 13 হবে, 10-এর সঙ্গে যদি আরও 4 নিই তাহলে 14 হবে, 10-এর সঙ্গে যদি 5 নিই তাহলে 15 হবে, ঠিক আছে। এবার এই পাতায় দেখো 16 থেকে রয়েছে, 10-এর সঙ্গে যদি 6 নিই তাহলে 1 10 6 16, 10-এর সঙ্গে 7 নিলে 1 10 7 17, তারপরে 10-এর সঙ্গে 8 নিলে 1 10 8 18, 10-এর সঙ্গে 9 নিলে 1 10 9 19, আর 20, 20-র সঙ্গে 0 নিলে 2 10 20। তাহলে আমরা 20 পর্যন্ত সংখ্যা এখানে শিখে গেলাম। এরপরে আমরা চলে আসি 218 পাতায়। দেখো এইখানে পাখি নিয়ে কিছু লেখা রয়েছে। দেখো এটা তো বাবুই পাখির বাসা আমরা জানি। কি বলছে, কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপরে একসাথে যাবে বাবুইয়ের বাসায়, সেখানে আজ ভোজের আসর। তাহলে কে কে যাচ্ছে, কোকিল ময়নার কাছে যাচ্ছে, আর তারপরে কাকের সঙ্গে একবারে কোথায় যাবে, বাবুইয়ের বাসায়। কারণ কি, বাবুইয়ের ওখানে ভোজের আসর, মানে ওখানে ভোজ হবে, খাওয়া দাওয়া হবে। চড়াইয়ের মুখে ধানের শীষ, এরপর চড়াই ধানের শীষ নিয়ে এলো। পায়রা এনেছে কি গম, বুলবুলি এনেছে পাকা পেয়ারা, টিয়া আনলো লাল লঙ্কা, কাঠঠোকরা আনবে পোকামাকড়, এই যে কাঠঠোকরা এখানে রয়েছে ছবিতে, আর গাছের কোটর থেকে। মাছরাঙা এনেছে মাছ, বিরাট আয়োজন, সব দেখে শালিকা চড়াই ডাকলো ময়ূরকে, বললো খাওয়ার পর কোকিল গান গাইবে, তোমরা নাচ দেখাতে হবে, তোমায় নাচ দেখাতে হবে, ঠিক আছে। ময়ূর নাচ জানে বলে ময়ূরকে বললো নাচ দেখাতে হবে, আর কোকিল গান গাইতে জানে, সেই জন্য কোকিল গান গাইবে। এইবার দেখো এখানে পাখিদের চেনো, বলছে ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে। ঝাড়ুদার পাখি কাকে বলা হচ্ছে, কাককে। আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোঁজা, ময়ূর। গাছের গুঁড়ির ভেতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক ঠক,
ঠক ঠকাঠক ঠক, তার মানে হচ্ছে মাছরাঙা। তাই কি, সরি, মাছরাঙা নয়, এটা হচ্ছে কাঠঠোকরা, কাঠঠোকরা। ঠিক আছে, এবার ফুরুত ফুরুত করে উড়ি, ছোট আমি ঘুলঘুলিতে বাস চড়ুই। আর তারপরটা হচ্ছে বকম বকম ডাকি আর দানা খুঁটে খায়। বকম বকম কে ডাকে? পায়রা। হয়ে গেল 219 পাতা। এবার চলে আসবো 220 পাতায়। এবার 220 পাতায় দেখো, এখানে 12 হচ্ছে যে বড় সংখ্যাগুলো দেখিয়েছে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এগুলো হচ্ছে 12 থেকে বড় সংখ্যা। এবার বলছে কোনটা বড়, 12 নাকি 11? কোনটা বড়? নিশ্চয়ই 12 বড়। কোনটা বড়, 13 নাকি 19? 19 বড়। কোনটা বড়, 17 নাকি 15? 17 বড়। এইগুলো গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে হবে চিহ্ন, যেদিকটা ছুঁচ সেদিকটা ছোট, তাহলে এদিকে 17 আর 15-র মধ্যে 15টা ছোট, 7টা ছোট, এই 14টা ছোট, এই 16টা ছোট, 13 ছোট, 17 ছোট। এরপরে আমরা 221 পাতায় চলে এসেছি। দেখো এখানে বাংলার পাখির নাম বলতে বলেছে, তো পাখির নামগুলো আমায় দেখাতে হবে। দেখো আমি এখান থেকে শুরু করছি। কি আছে দেখো, এটা কি হবে? কয়াকা কাক। এটা কি হবে? টিয়া, টয় হস্যই 29 তো একা, টিয়া। এটা হবে পান কৌড়ি, পয়াকা দন্ত না, পান কয় উকার রহস্য, রহস্য কৌড়ি, কৌড়ি। টুনটুনি, টুন টুনি। আচ্ছা, এটা হচ্ছে বাবুই, বাবুই পাখি। আচ্ছা, এটা হচ্ছে সারস, বক। আচ্ছা, এটা মাছরাঙা, এটা পায়রা, এটা ময়না, এটা হাঁড়ি চাচা, এটা কি কাকাতুয়া, এটা কি হবে? ঘুঘু। ঠিক আছে, এটা হবে শালিক। এইটা কি হবে? এইটা হয়ে গেল চয় হস্যই ল, চিল। ঠিক আছে, এবার দেখো এরপরে কি বলেছে, পাখি বিষয়ে 2টো লাইন লিখতে বলেছে। তো 2টো লাইন তোমরা পাখি সম্পর্কে যেমন জানো সেরকম লিখবে। ঠিক আছে, পাখি সারা গায়ে পালকে ঢাকা থাকে। ঠিক আছে, পাখির 2টো চোখ আছে, তারপরে পাখি আকাশে উড়ে যায়। তো এইরকমই ধরনের কিছু তোমরা 2টো কি 3টে লাইন লিখবে। ঠিক আছে, এরপরে আমি চলে আসি 221 হয়ে গেল 222 পাতা। দেখো 222 পাতায় কী আছে? আমাদের ময়না। বলছে আমাদের ময়না ঠিক কথা কও না, যদি বলি বলো আম বলে সে যে বলরাম, বলি যত রাধা রাধা সে বলে আধা আধা, বললি আয়না বলে দেয় গয়না। তার মানে কি, সে ময়না সব কথা স্পষ্ট করে বলতে পারে না, তাই তো? বলে আমাদের ময়না ঠিক কথা কয় না, সেই জন্য বোঝে যে ঠিক মতো কথা কয় না। যদি বলি বলো আম, আমরা যদি বলি বলো আম, সে বলে কি বলরাম। যদি বলি রাধা রাধা সে বলে আধা আধা, আর যদি বলে আয়না সে বলে গয়না। তাহলে এর সঙ্গে আমাদের 222 পাতা সমাপ্ত হলো, এবং আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে বই, সেই বই কিন্তু আমাদের শেষ হয়ে গেল এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং তোমাদের উপযোগী ভিডিও করতে পেরেছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও সেটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর একটা বিষয়, এরপরে তোমাদের ক্লাস 1-এর ভিডিও দেবো আমি, সেটা হচ্ছে প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইভ্যালুয়েশনে যে পরীক্ষাটা হবে আর কি, সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই প্রশ্নপত্র নিয়ে তোমাদের আমি প্রশ্ন ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই সেইগুলো ফলো করবে।
আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়ে গেলেই থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা যেটাকে বলা হয় বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে বই স্কুলে দেবে সেই স্কুলের বই দেওয়ার পরে তোমরা পড়তে পারবে। তো তোমরা আমার ভিডিও দেখেও সেই বই শুরু করে দিতে পারো। তার কারণ তৃতীয় পর্বের পড়া আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি, প্লে লিস্টের মধ্যে তোমরা খুললেই পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই বাই, তোমরা ভালো থেকো আর সেকেন্ড পরীক্ষা খুব ভালো করে দাও। বাই বাই।